আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, একজন হার্ট স্ট্রোকের রোগী ভর্তি হয়েছেন এবং আমাদের শরীয়তপুরে মানে এই ডাক্তার সহ ডাক্তাররা দেখে ওইখানে রোগীর সাথে লোকদেরকে বলেছে যে আমরা এটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা পারবো না, আপনারা ঢাকাতে আমরা রেফার করে দিই। ওরা নিজেরা তখন ঢাকাতে আনতে চায় নাই, ডাক্তারদের বলছে আপনারাই চিকিৎসা করেন। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করেছে, বাট ইট ওয়াজ এ ভেরি সিভিয়ার স্ট্রোক, যেখানে রোগীটা মারা গিয়েছে। তারপরে ওনাকে আমাদের ডাক্তার সাহেবকে নির্মমভাবে এখানে ওনাকে প্রহার করা হয়েছে। ওনার অবস্থা 72 ঘন্টা অবজারভেশনে থাকবে, বাট যেহেতু মাথার ইনজুরি, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, সিভিয়ার আঘাত। তবে আমরা আশা করি আল্লাহ তাআলা ওনাকে হয়তোবা, আমরা খুবই আশাবাদী আমাদের ডাক্তাররা, যে ওনার অবস্থা উন্নতির দিকে, যে অবস্থায় আসছিল ওখান থেকে উন্নতির দিকে। আমরা কোনো ক্রমে কাউকে ছাড় দেব না, কোনো ভাবে কোনো যেই দলেরই হোক না কেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেও নির্দেশ দিয়েছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে। আজকে ওই ব্যাপারে ওনার নির্দেশ, কাউকে রেহাই দেওয়া হবে না। এরই মধ্যে দুইজনকে সকাল থেকে ডিসি এসপিদের সাথে আমি কথা বলেছি। আমি ফ্যামিলি কার্ডের উদ্বোধনীতে আমার উপজেলায় গিয়েছিলাম, আমার নির্বাচনী এলাকায়, যে কারণে আমার আসতে দেরি হয়েছে। আমরা কয়েকবার কথা বলেছি, দুইজনকে গ্রেফতার করেছে। মূল যে উদ্যোক্তা ছিল এই মবের, তাকেও গ্রেফতার করা হয়েছে, আরেকজন গ্রেফতার করেছে। বাকি আসামিদেরকে ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের পুলিশ একদম সোচ্চার রয়েছে। আশা করি ও চিরেই তারা সব গ্রেফতার হয়ে যাবে এবং সঠিক বিচারের আওতায় তাদের প্রত্যেককে আনা হবে, দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে। আমি একটু বলবো, ঢাকাতে বেশ কিছু ঘটনা ঘটতেছে। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জানেন আমরা দুর্নীতির জন্য আমরা জিরো টলারেন্সে আছি। আগে লুটপাট হয়েছে কেনাই, হসপিটালগুলি টেন্ডার দেয়, খাবারের টেন্ডার দেয়, হসপিটালগুলি ইকুইপমেন্টসের টেন্ডার দেয়, বেডের টেন্ডার দেয়। সেখানে আমরা গভর্নমেন্টে আসার পরে সরকারে আমরা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি, যারা লোয়েস্ট হবে তাদেরকে কাজ দিতে হবে এবং টেন্ডার ক্লোজেও আমরা পরিবর্তন এনেছি, যাতে করে কোনো রকম পক্ষপাতিত্ব করা না হয়। যারা অতীতে লুটপাট করেছে তাদের স্বার্থে আঘাত পড়েছে, যেই কারণে যেমন আমাদের ক্যান্সার হসপিটালে আমাদের ডাইরেক্টরকে এই পার্চেজনিত ঘটনায় ওনাকে কুপানি হয়েছিল রাস্তায়। ওই ঘটনার পরে যেটা আপনি বলেছেন আমাদের পক্ষ থেকে, আপনারা জানেন এরই মধ্যে আমরা প্রত্যেকটা হসপিটালে 10 জন করে আর্মস, একজন প্ল্যাটুন কমান্ডার সহ আমরা নিয়োজিত করতে যাচ্ছি। কাজটা একটু সময় সাপেক্ষ দেখে আমাদের একটু সময় বেশি লেগেছে, তবে কালকে থেকে এটা আরো ত্বরান্বিত করে আমরা আগামী কয়েকদিনের ভিতরে নার্সগুলি ডিপ্লয় করার জন্য আমরা কালকে থেকে প্রচেষ্টা গ্রহণ করব। আমাদের তো প্লাটুনগুলি ভাগ করতে হয়, এতগুলি আনসার এতগুলি উপজেলায় সব জায়গায় দিতে, যে কারণে আমাদের একটু আজকে 17 দিন চলছে আমাদের সিদ্ধান্তের। আশা করি আগামী কয়েকদিনের ভিতরে 8-10 দিনের মধ্যে আমরা ঈদের পরপর আমরা আনসারও নিয়োজিত করে ফেলব। এর মধ্যে আমরা মহাখালীতে আমাদের যেটা মেডিকেল হাব, ওখানে আমাদের একটা পুলিশ ক্যাম্প স্থাপনের স্থায়ীভাবে ওইটা আমরা পদক্ষেপ নিয়েছি। 2-1 দিনের ভিতরে ওইটা হয়ে যাবে। সকল সন্ত্রাসীদের মেডিকেল এলাকায় আমরা চিহ্নিত করেছি ঢাকা শহরে, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, সবাইকে গ্রেফতার করা হবে। তারা আমাদের ডাক্তারদেরকে থ্রেট দিচ্ছে বিভিন্নভাবে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কয়েকজন ডাক্তারের সাথে যারা থ্রেট পেয়েছেন আমাদের আজকে আলাপ হয়েছে, কেউ শঙ্কিত নয়, দেশের জন্য মানুষের জন্য কল্যাণে কাজ করে যাবে ইনশাল্লাহ। সারা দেশের প্রত্যেকটা উপজেলাও হেলথ কমপ্লেক্সে আনসার দেওয়া হচ্ছে, আর্মড আনসার উইথ এ প্লাটুন কমান্ডার। এই যে একের পর এক হামলা হচ্ছে, হুমকি আসছে, আপনারা ব্যবস্থা নিচ্ছেন, এই যে হামলা হচ্ছে, হুমকি হচ্ছে, এটা কি ফ্যাসিস্ট আমলে যারা নিয়োগ পেয়েছেন তারা এখনো শীর্ষ পদে আছেন বিভিন্ন হাসপাতালে, এই কারণেই কি সন্ত্রাসীরা সুযোগ নিচ্ছে? এই কারণেই কি তারা সাহস পাচ্ছে? দেখেন, আমি রেট্রোগেটিভ থটটা প্রকাশ করতে চাই নাই, তবে উস্কানি তো আছে। ডাক্তারদের উপর কেউ হামলা করতে পারে? ডাক্তাররা না থাকলে আমরা কেউ বাঁচবো? আল্লাহ তো বলছেন চেষ্টা করতে। এই যে একটা হামের বিরুদ্ধে আপনাদেরকে আমি খুব আনন্দিত, এই কথা বলবো না, তবে একটু আশ্বস্ত করে, আজকেই প্রথম আমরা সারা বাংলাদেশে 1000-এর নিচে আমাদের মানে সন্দেহজনক হাম রোগী 1000-এর নিচে, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 161 এবং মৃত্যু আজকে 0, 2টা মানে নিশ্চিত মৃত্যু হামের কারণে 2 জন, আর সন্দেহজনক 0, আর সন্দেহজনক মৌলভীবাজার 1 জন, আর সুনামগঞ্জে 1 জন। আমরা চেষ্টা করতেছি সব দিক থেকে। সরকার আমলে স্বাস্থ্য সেক্টরে ব্যর্থতার কারণেই কি আজকে
হামের এই পরিস্থিতি? আপনার তো আগেও আমি বলেছি, একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না, মিজেলসের একটা ভ্যাকসিন ছিল না, ভিটামিন এ ক্যাপসুল ছিল না। আমি আল্লাহর কাছে গ্রেটফুল, মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক চিন্তাধারায় এবং ওনার প্রচেষ্টায় আমরা সবাই মিলে যে চেষ্টা করেছি, ইউনিসেফ, গ্যাবি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এডিবি, আমাদের এডিবির কাছে আমাদের যে টাকাটা ছিল, আমরা এক সপ্তাহের ভিতরে টাকাটা রিলিজ করে আমরা ইউনিসেফকে দিয়েছি। আমরা দেখেন কত সচেতনভাবে কাজ করেছি। টাকা দেওয়ার পরে 21 দিন লাগে ভ্যাকসিন আসতে, সেই টাইমটা আমরা অ্যালাউ করি না। আমরা গ্যাভির কাছে একটা রক্ষিত একটা স্টক ছিল মিজেলসের টিকার, আমরা ওদের কাছ থেকে বুঝিয়ে কনভিন্স করে ওদের কাছ থেকে আমরা অ্যাডভান্স এনেছি, তোমাদেরকে আমরা কম্পেনসেট করে দেবো আমাদেরটা আসতে। ওইভাবে গ্যাভির কাছ থেকে একটা প্ল্যান্টি অফ সাপ্লাই নিয়ে আমরা 4 তারিখ থেকে ভ্যাকসিনের কাজ শুরু করেছি। পরবর্তীতে আমরা ইউনিসেফের কাছ থেকে পেয়ে আমরা ওইটাকে ওদেরকে রিপ্লেনিশ করে দিয়েছি আমরা। এবং আমাদের কাছে এখন পর্যাপ্ত, আল্লাহর রহমতে আমাদের হাতে সকল ভ্যাকসিনের আমাদের হাতে স্টক রয়েছে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, এই মিজেলসের ভ্যাকসিন, আমাদের এই জুন মাসের 10 তারিখের মধ্যে টিবির পর্যাপ্ত পরিমাণে ওষুধ আমাদের কাছে এসে পৌঁছতেছে। এবং ভিটামিন এ 10 তারিখের ভিতরে আমরা প্ল্যান্টি অফ ভিটামিন এ সাপ্লাই পেতে যাচ্ছি। পরশুদিনও আমরা আমাদের ইউনিসেফের সাথে, কর্তৃপক্ষের সাথে সুইজারল্যান্ডে আলাপ করেছি, ডক্টর রিয়াদ সহ তারা আশ্বস্ত করেছে মিজেলসের ভ্যাকসিনের মতন আমাদেরকে ভিটামিন এটা আগামী 10 দিনের ভিতরে ওরা আমাদেরকে দিয়ে দিবে। তাহলে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত সরকারগুলির অদূরদর্শী চিন্তাধারায় এবং হামের টিকার সংগ্রহ না থাকায়, ভিটামিন এ পুষ্টিজনিত যেটা ভিটামিন এ দেওয়া হয় সেটা না থাকায়, যে কারণে আমাদের আজকে হামের এই প্রাদুর্ভাবটা এত বেশি হয়েছে। যাক, অতীতের সমালোচনা করে লাভ নেই, তবে তারা জাতির কাছে চিহ্নিত হয়ে থাকবে যে মানবতা বিরোধী যে কাজটা করে গিয়েছে। কিন্তু আমরা আল্লাহর রহমতে আপনাদের সবার সহযোগিতায়, আমাদের সকল ডাক্তারদের, নার্সদের সহযোগিতায় আমরা এইটুক পর্যন্ত আসতে পারছি। আশা করি আল্লাহর রহমতে অ্যান্টিবডিটা ক্রিয়েট হয়ে গেলে আমরা যেমন আজকে আমরা নির্দেশনা দিয়েছি সারা বাংলাদেশে খুঁজে খুঁজে যারা এখনো টিকা পায়নি তাদেরকে টিকা দেওয়ার জন্য। কোন জায়গায় মাইকিং হয়েছে, টিনের বোমা দিয়ে বলা হচ্ছে যারা টিকা পান নাই আপনারা এসে ক্যাম্পে টিকা নিন। আমি আজকে আমার নির্বাচনী এলাকা, আমার জেলায় বলে এসেছি সবাইকে যে আপনারা টিকার জন্য লোক খুঁজে খুঁজে বাচ্চাদের টিকা দিন, আমরা ব্যবস্থা করতেছি। আপনাদের কাছে আহ্বান, আপনারা প্রচার করেন। কোনটা? খুব তাড়াতাড়ি এমন কোনো আশার কথা বলতে পারেন কি? জনগণ আশ্বস্ত হবে খুব তাড়াতাড়ি? দেখেন, শঙ্কা হওয়ার কিছু নেই এখানে আল্লাহর রহমতে। এটা শুধু হাম না, আমি আরেকটু ক্লারিফাই করি আপনাদেরকে। এখন কিন্তু নিউমোনিয়াটা হচ্ছে, যে নিউমোনিয়াটা আপনার যেমন ডক্টরসদের একটা মিটিং ওই দিন আমরা দেখলাম, দেশের বিশিষ্ট কিছু শিশু বিশেষজ্ঞ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ গতকাল ওনারা একটা প্রেস কনফারেন্স করেছেন যে হামের আগে করোনার আগে একটা নিউমোনিয়া দেখা দিয়েছিল। এই ধরনের নিউমোনিয়া কোনো ভাইরাস ঢোকার আগে এটা হয়। যেমন এখন আমাদের হামের সাথে নিউমোনিয়ার ডেটটা কিন্তু বেশি, হামের চাইতে নিউমোনিয়াটা বেশি হচ্ছে বাচ্চাদের। পুষ্টির অভাব। আমরা আশা করি এরপর আমরা যেভাবে আমাদের ভ্যাকসিনেশনটা আমরা করে যাচ্ছি, ভিটামিন এটা খাইয়ে যাচ্ছি, আপনারা সহযোগিতা করতেছেন, ডাক্তাররা আপনার চেষ্টা করতেছে, আমরা পর্যাপ্ত বেড রেডি করে রেখেছি। এই কারণে আল্লাহর রহমতে আশা করি আমরা কমে আসবে। আমার চোখে সারা বাংলাদেশের খবরে 2টা বাচ্চা আমার সিরিয়াস অবস্থায় আছে, গতকাল ছিল আমাদের ওই কোভিড ডিএনসিসি নর্থে কোভিড ডেডিকেটেড হসপিটালে বাচ্চা 2টাকে আমি গিয়েছিলাম দেখতে সবগুলি রুগীকে। 2টা বাচ্চার অবস্থা একটা বাচ্চা খুবই সিরিয়াস, আমি সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে আমি শীর্ষ হাসপাতালে পাঠিয়েছি। একটা বাচ্চা উন্নতি হয়েছে, আর একটা বাচ্চা এখনো খারাপ, খুবই আপনারা বিশ্বাস করেন বাচ্চার মার গায়ে কোনো মাংস নেই, এত অপুষ্টিতে মা। অল্প বয়স পরপর বাচ্চা হয়েছে, বাচ্চাদের গায়ে কিছুই নেই, এত। তারপরেও একটা বাচ্চা হইলো আমাদের ডিএনসিসি থেকে ভালো হয়ে বাড়িতে গিয়ে অনিয়মের কারণে নরসিংদী, আমার ডিস্ট্রিক্টে 20 দিন পরে আবার নরসিংদী হসপিটালে এনেছে। ওইখান থেকে আমি ওদেরকে এনেছি, না এখানে আসো। ওই বাচ্চাটি বেশি খারাপ, আরেকটা বাচ্চা খারাপ কোন ডিস্ট্রিক্টে জানি, আর বাকি রুগীগুলো আল্লাহর রহমতে আমাদের সব জায়গায় অনেক ভালো। আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে রুগীর সংখ্যা কম, ঢাকাতে একটু বেশি, কারণ ঢাকাতে সব ডিস্ট্রিক্ট থেকে একটু আসে।
আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকের যে হিসাব না না, তথ্যের কালকে আমাদের যেটা গত 24 ঘন্টায় যেটা মারা গিয়েছে আমাদের শিশু, আপনি আমাদের কোভিড হাসপাতালে গতকাল গতকাল রাত্রে একটা রুগী মারা গেছে। এই রুগীটা হামের না আমওয়ার্ডেই ছিল। ছিল, ওই যে আমি যেটা বললাম সন্দেহজনক হামের। 2 জন কনফার্ম আমাদের, 0 আজকে 2 জন। আমরা যেটা রিপোর্ট আমাদের শোনা, আমার কাছে ফুল স্ট্রিট আছে, পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ শিফট আছে। আমার মোবাইলটা দেন। আপনি বলতে চাইছেন যে কোনো তথ্য গোপন করা হচ্ছে কিনা? কোন তথ্য আপনারা দেখেন, আমাদের তথ্য দেখলে আপনারা বুঝবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, কোন তথ্য গোপন করা হচ্ছে না। আমরা এই ব্যাপারে খেয়াল রাখি। আপনারা দেখেন, আমি বলি আপনাদেরকে, আমাদের গত 24 ঘন্টায় ঢাকা 24 ঘন্টায় হামরুগীর সংখ্যা 472, সন্দেহজনক। আর হামরুগের মৃত্যুর সংখ্যা 0। 24 ঘন্টায় হামরুগীর সংখ্যা ঢাকা বিভাগে 100। গত 24 ঘন্টায় হামরুগের মৃত্যুর সংখ্যা 0। 24 ঘন্টায় হামরুগে ভর্তির সংখ্যা 360, রিলিজের সংখ্যা 238, মোট 25,491। আমাদের রাজশাহী 24 ঘন্টায় সন্দেহজনক হামরুগী ভর্তি 37। জি, আমার বিভাগওয়ারি হিসাব আছে। বিভাগীয় হিসাবটা আমরা ওই শিশুটা হামের ওয়ার্ডে ভর্তি ছিল, ওখানকার ডাক্তার আমাদেরকে বলেছে সে হামের এবং নিউমোনিয়ার হাম উপসর্গ এবং নিউমোনিয়া হামটা তার কমপ্লিট হয়েছে, নিউমোনিয়াতে সে এখন। ভর্তি ছিল। জি 2 দিন সে আইসিইউতেও ছিল। জি, তাহলে সেই শিশুর তথ্যটা কোথায়? কাল রাতে সে মারা গেছে। ওই শিশুটা নিউমোনিয়া মারা গেছে, তখন তার হাম ছিল না, সিভিয়ার নিউমোনিয়া ছিল। যেমন আমি কালকে যে রুগী দেখে এসেছি, ওইখানে একটা রুগী যেটা নরসিংদীর, এটা হামের রুগী না, একদম কনফার্ম নিউমোনিয়া। এবং নরসিংদী থেকে নিয়ে আসছে, সিভিল সার্জন আমাকে কনফার্ম করেছে। আমি নিজেও দেখতে গেছি কালকে, সব দেখতে, ওই বাচ্চাটাকেও দেখেছি। সেখানে নিউমোনিয়া রুগী, এখনো সে নিউমোনিয়া। আমি পরে শিশু হাসপাতালে তাকে ট্রান্সফার করেছি। থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।